গণঅভ্যুত্থানের চেতনা হৃদয়ে ধারণ করে অন্যায় অনিয়মের বিরুদ্ধে জেলায় জেলায় নানা আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছাত্র জনতা। শুক্রবার পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা করে যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীকে দলে জায়গা দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয় যুবদল ইতিমধ্যে অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা সংগঠন থেকে শাস্তি দিয়েছি, বহিষ্কার করেছি, কাউকে শোকজ করেছি, কারো বিরুদ্ধে মামলা করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি। আমরা এই বার্তা দিতে চাই, আপনারা দলের জন্য অনেক কষ্ট করেছেন, আপনাদের প্রতি পার্টি সহানুভূতিশীল, কিন্তু আপনারা যদি অন্যায় করেন, পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন, নির্দেশ অমান্য করেন, আপনাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। দয়া নয়, কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই স্লোগানে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে যুব অধিকার পরিষদ। বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করে 7 দফা দাবি জানানো হয়। একই দাবিতে পঞ্চগড় ও রংপুরেও মানববন্ধন করেছে যুব অধিকার পরিষদ। এক নম্বরে হচ্ছে সকল ধরনের বৈষম্যমুক্ত চাকরি, কর্মসংস্থান, মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। প্রতি বছর নিয়মিত বেকারদের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেল স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় সুলতানপুর, মাছিহাতা ও বাসুদেব ইউনিয়নের 18টি গ্রামের বাসিন্দারা। 8 মাস আগে এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বাতিলের পর থেকেই চরম দুর্ভোগের অভিযোগ করেন তারা। আজ 8 মাস যাবৎ আমরা এই তিতাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। হাজার হাজার মানুষ অসুস্থ রোগীদেরকে নিয়ে আমরা সকালবেলা ঢাকা গেলে সারাদিন চিকিৎসা করে আমরা সন্ধ্যার দিকে ফিরে আসতে পেরেছি, কিন্তু আজকে তিতাস না থাকার কারণে আমাদের রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রবাসী যোদ্ধারা আজ তারা সঠিক সময়ে আমরা তাদেরকে ফ্লাইট দিতে পারছি না। অসুস্থ গরিব এবং শিক্ষার্থী প্রবাসীরা যাতে এই ভাতশালা স্টেশন থেকে সহজেই ঢাকার উদ্দেশ্যে রওনা করতে পারে, এই কারণে পূর্ববর্তী এই স্টেশনে যেমন যাত্রা বিরতি ছিল, এই যাত্রা বিরতি যেন আবারও দেওয়া হয়। ভোরবেলা যখন 3টার সময় আখাড়া যেতে হয়, ব্রাউন্ডারে যেতে হয়, তখন দেখা গেল বিভিন্ন সন্ত্রাসী ডাকাতের কবলে এই যাত্রীরা পড়তে হয়, হয়রানি হতে হয়। তাই বিভিন্ন সমস্যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা দাবি করব মাননীয় রেল প্রশাসকের কাছে এবং জেলা প্রশাসকের নিকট আমরা লিখিত আকারে আমাদের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিব। আজকে থেকে আগামী 15 দিনের মধ্যে, আগামী মাসের 6 তারিখের মধ্যে জেলা প্রশাসক আমাদেরকে একটি সুষ্ঠু সমাধান দিবে। যদি না দেয়, আমরা সুবিধা বঞ্চিত মানুষরা আবারও জড়ো হয়ে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করিব। চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের তালিকা তৈরির পাশাপাশি অপরাধীদের সর্বোচ্চ শাস্তির কথা জানান তিনি। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে নিহত বাগেরহাটের শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন বাগেরহাটের নবনিযুক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ। নিহতের পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। নোয়াখালীর আইয়ুবপুরে বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধের ব্যবস্থা করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরেবাংলা নগর নার্সিং কলেজ। ক্যাম্পটির মাধ্যমে উপকারভোগী হবেন জেলার 8টি উপজেলার প্রায় 1000 রোগী। এটা খুব প্রত্যন্ত একটা এলাকা নোয়াখালীর, সেই এলাকাটার মানুষের কাছে আসলে স্বাস্থ্য সেবাটা প্রকৃতপক্ষে পৌঁছতেছে না। যেই জায়গা থেকে আমরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হসপিটাল এবং কলেজ অফ নার্সিং শেরেবাংলা নগর ওদের উদ্যোগে, যৌথ উদ্যোগে আমরা হচ্ছে এই হেলথ ক্যাম্প প্লাস আমাদের ত্রাণ কর্মসূচিও আছে, আপনারা জানেন। সেটা আমাদের অন্য একটা টিম অন্য জায়গায় কাজ করতেছে। আমরা এখানে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করি মানুষের পাশে যতটুকু মানবতার সেবায় আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদের প্রধান লক্ষ্য। নারায়ণগঞ্জ শহরে মানববন্ধন করেছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কলোনি থেকে উচ্ছেদকৃত শ্রমিকরা। 3 বছর আগে কলোনি থেকে উচ্ছেদকৃত ভূমিহীন 700 শ্রমিক পরিবারকে পুনর্বাসনের কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ করা হয়। আমার মা বাপ সব মারতে এই বাগানে, আজকে আমি নিরল। আমার নাতিরা ছোট ছোট পড়ালেখা করাইতে পারতেছি, খাওয়াইতে পারতেছি না।
বা আমার স্বামী স্ট্রোক করে মারা গেল, এই চিন্তা একটা 4 মাস আমিও তার চিন্তায় মারা যাইতাছি। আল্লাহর রাস্তায় আমাকে কেদুর জায়গা দিয়ে দেন। আমার স্বামী বলে ওনার বাবার জায়গা, আমি বলে আমার শ্বশুরের জায়গা, আমার ছেলে বলে আমার বাবার জায়গা। আসলে জায়গাটা কার? কুমুদুনির, আমাদের। তা আমাদের যদি জায়গা হয়ে থাকে, রাজীববাবু বলছে আমাদের জায়গা দিবে। আজকে 4 বছর 3-4 বার চিঠি গেছে ওনার কাছে, সে জায়গা দিবে বলে এখন সে দিচ্ছে না। আপনারা আমাদেরকে পুনর্বাসন ফিরিয়ে দেন। আপনাদের যদি এই জায়গা প্রয়োজন হয় আপনারা নিয়ে নেন, কিন্তু আমাদেরকে অন্য জায়গা হলে আমাদেরকে ব্যবস্থা করে দেন। জলবায়ু তহবিলে ক্ষতিপূরণে অর্থ প্রদানের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি করে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে উন্নত রাষ্ট্রের কাছে বাংলাদেশের জন্য প্রতি বছর কমপক্ষে 5,97,70,000 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের চিতলমারীর খাসের হাট বাজারে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় নেতারা। 8 দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। নগরীর প্রেস ক্লাব চত্বর ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।